শেরপুরের ঝিনাইগাতীতে দেশীয় খাবার প্রেমীদের জন্য রয়েছে সুখবর। উপজেলা গেট সংলগ্ন ডাকবাংলো পূর্ব পাশে অবস্থিত স্টাফ হোটেল এখন স্থানীয় বাসিন্দা, খাদ্যপ্রেমী ও ভ্রমণকারীদের কাছে জনপ্রিয় একটি নাম। স্টাফ হোটেল পরিচিত তার সুস্বাদু দেশীয় খাবারের জন্য, যা অত্যন্ত সুলভ মূল্য পরিবেশন করা হয়। এখানকার প্রতিটি খাবারে দেশীয় রন্ধন প্রণালীর স্বাদ ও গুণমান রাখা হয় অক্ষুণ্ণ। খোলা থাকে দিন-রাত 24 ঘন্টা। এছাড়া হোটেলটি খাবারের অর্ডার সরবরাহে সুবিধা প্রদান করে, যা ব্যস্ত কর্মজীবীদের জন্য এক বড় সুবিধা। এখানকার পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিবেশকরা খুবই আন্তরিক। স্বল্প মূল্য এত ভালো মানের দেশীয় খাবার পাওয়া সত্যিই আশ্চর্যের বিষয়। বিগত প্রায় 3 বছর যাবৎ অত্যন্ত সুনামের সাথে এই হোটেল পরিচালনা করে আসছেন স্টাফ হোটেলের প্রোপাইটার মোহাম্মদ মোশাররফ হোসেন মাটি। ঝিনাইগাতীর স্টাফ হোটেল শুধু স্বল্প মূল্য খাবার পরিবেশনের জন্যই নয়, বরং খাবারের উচ্চমান এবং স্বাদ ধরে রাখার জন্য খাদ্যপ্রেমীদের মন জয় করতে তারা সক্ষম হয়েছেন। আমি আসছি শেরপুর থেকে। তো অনেকের মুখে শুনছি যে উপজেলায় ওইখানে একটা হোটেল আছে। তো আমি এর আগে ঝিনাইগাতীতে অনেক হোটেলে খাবার খাইছি। তো এখানে খাবারটা খাইলাম অনেক মানসম্মত এবং কি খাবারটা খাই খুব তৃপ্তি পাইলাম। এখানে আসলে আমরা খাইতে আসি, এখানকার রান্না বান্না খুবই চমৎকার। আর সবচেয়ে বড় বিষয় হলো এখানে রান্নার ভিতরে তেলটা দেয়, তেলটা আর কি আমরা খাঁটি তেলটা দিই আর কি। আর এখানে যে আইটেমগুলো আছে, যে গরু, মুরগি, কবুতর, হাঁস আর অন্যান্য মানে সুন্দর সুন্দর ভর্তা আইটেম, সবজি আইটেম, সবথেকে আমার কাছে আসলে যে জিনিসটা কি ভালো লাগে, এখানে আনকমন একটাই আছে খাবারের সুন্দর, মাছের ডাল, যেটা আমরা অন্যান্য হোটেলে আসলে মাছের ডালটা কিন্তু মানে দেখি না আর কি। সব মিলে আর কি খাওয়াটা অনেক সুন্দর হয়। আর বাসাতে আমরা যেভাবে খাই বাসা বাড়িতে, এই সেম খাবার আর কি এখানে আমরা পাইতেছি এবং দাম মানে খুবই সাশ্রয় আর কি। অল্প দামের ভিতরে খুব সুন্দর একটা খাবার এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এই জন্য আসলে এই স্টাফ হোটেলে আমরা এই উপজেলাতে আসি। উপজেলা আমরা ডাকবাংলার সামনে এই স্টাফ হোটেল। এই জন্য আমরা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এখানে এসে খাওয়া দাওয়া বুঝাই। ধন্যবাদ। স্টাফ হোটেলের প্রতিদিন সকালে খাবার তালিকা রয়েছে ভুনা খিচুড়ি, গরম ভাতের সাথে খেতে পারবেন করলা বা শিম ভাজি, টাকি মাছ ভর্তা, আলু ভর্তা, ডাল ভর্তা ও মসুরি ডাল। এছাড়াও দুপুরে গরু ও খাসির মাংস ভুনা, হাঁস ও কবুতর মাংস ভুনা, মাসকালাই ডাল ছাড়াও পাওয়া যায় গরুর মাংস পিঠালি। তবে এত সুন্দর ও মজাদার খাবার তৈরি করতে রাখা হয়নি এখানে কোনো বাবুর্চি। দেশীয় স্বাদের প্রতি আন্তরিক থেকে রান্নার পুরো কাজ করেন হোটেলের মালিক ও তার পরিবার। এখানকার খাবারের স্বাদ এবং বিশুদ্ধতা অন্য হোটেল থেকে আলাদা। এত কম দামে খাবার পাওয়া সত্যিই প্রশংসনীয়। খাদ্যপ্রেমীদের এই উচ্ছ্বাসই প্রমাণ করে স্টাফ হোটেলের একটি আদর্শ গন্তব্য। স্টাফ হোটেলের প্রোপাইটার মোহাম্মদ মোশাররফ হোসেন মাটি তিনি বলেন, আমরা চেষ্টা করি দেশীয় খাবার সবার কাছে সুলভে পৌঁছে দিতে। খাবারের মান এবং পরিষেবার দিকে আমরা সব সময় গুরুত্ব দিয়ে থাকি। আমাদের লক্ষ্য সব সময় ক্রেতাদের মানসম্মত এবং খাঁটি দেশি খাবার সরবরাহ করা। তাদের সন্তুষ্টিই আমাদের প্রেরণা। আমি মোহাম্মদ মোশাররফ হোসেন মাটি। আমার একটা নিজস্ব স্টাফ হোটেল আছে ঝিনাইগাতী উপজেলা ডাকবাংলার পূর্ব সাইডে। এখানে ঘরোয়া পরিবেশে আমাদের বাংলা খাবার রান্না করি। আমরা নিজেরাই সমস্ত কিছু রান্নাবান্না করি এবং জনগণকে খাওয়াই। আমাদের স্টাফ হোটেলে অল্প দামে সুস্বাদু খাবার আমরা আয়োজন করে থাকি। আমাদের সকালে হয় ভুনা খিচুড়ি এবং সাদা ভাত, টাকি মাছ ভর্তা, বেগুন ভর্তা, মানে বিভিন্ন আইটেমের ভর্তা থাকে, ভাজি থাকে, মসুরি ডাল থাকে, ভর্তা ভাজি সকালের আইটেম এটা আমাদের থাকে। আর দুপুরে হয় আপনার গরুর মাংস পিঠালি, এরপরে হয় আপনার গরু ভুনা, খাসির মাংস, এরপরে কবুতরের মাংস, এরপরে অনেক নানান আইটেমের ভর্তা ভাজি থাকে দুপুরবেলা। ঝিনাইগাতীতে ভ্রমণ করলে স্টাফ হোটেলের স্বাদ গ্রহণ না করে ভ্রমণ অপূর্ণ থেকে যাবে। তাই সুস্বাদু ও দেশীয় খাবার উপভোগ করতে আজই ঘুরে আসুন স্টাফ হোটেলে। Oh, College.
কলিজারে তোমার ব্যথার কাহিনী কে জানে, তোমার চোখে জমে থাকা অশ্রু আমার হৃদয়ে গোপনে বাজে।